ওটা স্পেশাল 50 টাকা। দুপুর গড়িয়ে বিকেল হতেই চলে যাচ্ছি আমরা 108 শিব মন্দির দর্শন করতে। এই মন্দির কোথায় অবস্থিত, কি কি দেখার আছে, জায়গাটা কেমন, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। আমরা চলে এসেছি বর্ধমানে 108 শিব মন্দির দর্শন করতে। খুব সুন্দর জায়গাটায় এসেই মনটা ভরে গেল। ভীষণ শান্ত একটা পরিবেশ। গাড়ি পার্ক করলাম। এখানে গাড়ি নিয়ে আসতে কোনোই অসুবিধা নেই। 2 চাকা 4 চাকা যার যা খুশি আনতেই পারো। আর রাখার জন্য খুব সুব্যবস্থা রয়েছে। খুব কম আর কি টাকা নিচ্ছে গাড়ি রাখার জন্য। সব জায়গায় যেমন নেয় তেমনই। তো এবারে আমরা মন্দিরে যাচ্ছি মহাদেবের দর্শন করতে। তার আগে আমাদেরকে বলা হলো যে জুতো রেখে যেতে। তো আমরা সবাই মিলে একটা জায়গায় জুতো রাখলাম সুরক্ষিতভাবে। তারপরে কিন্তু খালি পায়ে 108 শিব মন্দির দর্শন করবার জন্য এগিয়ে যাচ্ছি। কি করছিস তোরা? এর মধ্যে মধু আছে। হ্যাঁ, ওটাই খাচ্ছিলাম। দেখ কি সুন্দর লাগছে। এইখান থেকে দেখা যাচ্ছে কত মন্দির। দেখ ক্যামেরার দিকে তাকা। কি দারুণ লাগছে। 108 শিব মন্দির। আমরা তো মনে হয় 10টা শিব মন্দির এখন দেখে উঠতে পারিনি। পুরো এই পুরো ঘুরে আছে শিব মন্দির। আমরা যে পাটটাকে যাচ্ছি আর উল্টো দিকেও দেখো, এদিক দিয়ে দেখা যাচ্ছে উল্টো দিকেও। একটা সময় এসেছি যে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। খুব ভালো লাগছে। দেখো মন্দিরগুলো কি সুন্দর। কখন কোন মন্দির বলো? শ্রী রুদ্র মূরতি, বদ্রী, পাপহারি, এখানে আছে এমবক, এখানে নন্দী বসে আছে। আর চলো সব মন্দির একই, দূর থেকে পড়ো। এই যে এই দেখো, পড়ো, পড়ে পড়ে চলে আসো। কি দারুণ লাগছে। পুরো মন্দির চত্বরে খুব মৃদু সাউন্ডে শিবের স্তোত্রম হচ্ছে। এত ভালো লাগছে। আর সন্ধ্যেটাও গড়িয়েছে তো তাই আরো ভালো লাগছে। আমরা কিন্তু সব মন্দির ঘুরে ঘুরে দেখছি, কিন্তু সব মন্দিরে গিয়ে ঢুকতে পারছি না। আসলে 108 মন্দির দেখার জন্য আমাদের কাছে অনেকটা সময় নিয়ে আসতে হতো। তো অতটা সময় তো আমাদের নেই। তবে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, বাবাকে প্রণাম করছি আর চারদিকটা দেখছি। সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে। একটা শান্ত শ্রেষ্ঠ মনোরম দৃশ্য দেখে আমার তো ভীষণই ভালো লাগছে। দেখো এত মন্দির, একটা জিনিস আমি লক্ষ্য করছি, একটা মন্দির আর একটা মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। কেউ কারো গায়ে লেগে বা এক পাঁচিলের উপরে কিন্তু কোনো মন্দির ওঠেনি। এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। জানি না এভাবেই হয়তো মন্দির তৈরি করতে হয়। তো যাই হোক, যা দেখছি এটা আমার ভীষণই ভালো লাগছে। সব কিছু মিলিয়ে বিকেলটা বা সন্ধ্যেটা এতটা সুন্দর যাবে আমি ভাবতেও পারিনি। আর যে অ্যাঙ্গেল থেকে আমি ছবি নেওয়ার চেষ্টা করছি, সব জায়গা থেকে মনে হচ্ছে একই লাগছে। এখানে মা চলে এসেছে পার্বতী মন্দিরে। পার্বতী মন্দির মা। জয় কিষান ভক্ত সূর্য পাঠটাতে খুব সুন্দর। इस प्राचीन ऐतिहासिक मंदिर परिसर में आपका स्वागत है। आइए मंदिर के इतिहास के बारे में कुछ जानते हैं। भगवान के महाराजा तिलक चंद की मृत्यु के बाद उनके पुत्र तेज चंद्र मात्र 6 वर्ष की आयु में भगवान की गद्दी पर बैठे। हालांकि दिल्ली के बादशाह ने उन्हें আচ্ছা আমরা এদিক দিয়ে গেছি।
108 মন্দির, শিব মন্দির দর্শন করলাম। আর এই দেখো এত সুন্দর জায়গাটা, সকলের খুব ভালো লাগবে। যারা যারা এখনো এই বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করনি তারা একবার এসো, খুব ভালো লাগবে জায়গাটা। অনেকটা জায়গা, অনেকটা বড় জায়গা, খুব সুন্দর। চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কেমন লেগেছে মা তোমার? মাকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগলো এই 108 শিব মন্দির ঘুরে। মা বলল আমার খুব ভালো লেগেছে। আর বলল আমাদের বাড়িতে অনেক লোক এসেছিল বর্ধমান থেকে থাকতে, মানে কেউ কোনোদিনও বলেনি যে এখানে 108 শিব মন্দির আছে। আজকে নাতির জন্য, মানে আমার ছেলের জন্য এখানে আসতে পেরে মা বলল আমার ভীষণ ভালো লেগেছে। ও না নিয়ে এলে হয়তো আমার আর এই জীবনে আর দেখা হতো না। যাই হোক, এইসব গল্প করতে করতে তো বাড়ির দিকে আসছি। আর বললো মা আর একটু গেলেই, ঘন্টা খানিক গেলেই কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে যেতে পারি। তবে যাওয়ার জন্য বলছিল, আমি বললাম না আজকে আর না, অন্য আরেকদিন আমরা শান্তিনিকেতনে যাব। তো এই তো গল্প করতে করতে চলে এলাম। তবে বর্ধমানে এসেছি, বর্ধমানের মিষ্টি ল্যাংচা খাবো না সেটা কি হতে পারে বলো? আচ্ছা, এখান থেকে কিছু মিষ্টি আমরা টেস্ট করলাম। তারপরে বাড়ির জন্য কিছু মিষ্টিও আর কি ল্যাংচা নিয়ে নিয়েছি। এখানে স্পেশাল তো ল্যাংচাই, তাই না? তো ল্যাংচা নিলাম, তার সাথে রসগোল্লা খেয়েছিলাম। এত ভালো রসগোল্লা কি বলবো, সেটাও আমরা কিছুটা নিয়ে নিয়েছি। এই তো মিষ্টি নিয়ে নিলাম। আর এই দোকানের সামনে তো ঝালমুড়িওয়ালাও আসে, তোমরা তো জানোই। যেই আসে মিষ্টি কেনে তারপরে ঝালমুড়ি খায়। স্পেশাল বানিয়ে দেবে, দুটো মুড়ি আর একটু বেশি দিয়ে দেবে, তাই তো? এখানে যারা আসে তারা একটু ঝালমুড়ি খায় না, এরকম পটিয়ে দাও। 20 টাকা বলে, 30 টাকা বলে, তারপর বলে না স্পেশাল 50 টাকা। সব দিল, কাঁচা লঙ্কাটা দিও না। বালাজি Don't eat the chocolate. কি নেবো? আইসক্রিম খাও, চকলেট খেও না। চকলেটটা গলে গলে পড়ছে। গাড়িতে গিয়ে বসো। ঝালমুড়ি খাবো, মিষ্টি খেলাম, ল্যাংচা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, এখন এই যে ঝালমুড়ি মাখা, সব কিছুই টেস্ট করেছি। দাঁড়াও টেস্টও করবো। বলেছিল স্পেশাল মুড়ি মাখিয়ে দেবে, তো একদমই তা নয়, নর্মাল মুড়ি মাখিয়ে দিয়েছে আলু দিয়ে। যাই হোক, মুড়ির প্যাকেট নিয়ে গাড়িতে বসে খেতে খেতে বাড়ি ফিরবো। আর এই ভিডিওটাও এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকছে, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। টাটা।